জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, উদয়পুর জেলা কংগ্রেস জিন্দাবাদ, উদয়পুর জেলা কংগ্রেস জিন্দাবাদ। এমজিএন রেখা থেকে ভোট দিলাম প্রত্যাহার মানছি না, মানবো না। এমজিএন রেখা থেকে মহাত্মা গান্ধীর নাম প্রত্যাহার মানছি না, মানবো না। মজুরি 400 টাকা করতে হবে, রেগার কাজে মজুরি 400 টাকা করতে হবে, রেগার কাজে মজুরি 400 টাকা করতে হবে। এমজিএন রেখা থেকে মহাত্মা গান্ধীর নাম প্রত্যাহার করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব তো। এমজিএন রেখা থেকে মহাত্মা গান্ধীর নাম প্রত্যাহার করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব তো। 100 দিনের কার্যের সেখানে সুযোগ পেয়েছে, কিন্তু আমরা বর্তমান সরকার দেখলাম নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে জাতির জন্য মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে ইউপিএ সরকার যে প্রকল্প চালু করেছিল মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা, সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম পরিকল্পিতভাবে সেখানে মুছে দিয়েছে। এই যে দেশের মোদী সরকারের এই প্রকল্পের এই যে প্রকল্পের সংশোধনের নামে যে একটা খেলা এই দেশের মানুষের সাথে খেলছেন, এতে করে গরিব মানুষের, রেগা শ্রমিকের মজুরি এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট সেখানে আঘাত আসতে পারে। তার বিরুদ্ধে সেখানে কংগ্রেসের লড়াই। আমরা যেই জন্য সেখানে লড়াই করছি, কারণ আগে রেগা শ্রমিকের 100 দিনের কাজের সেখানে নিশ্চয়তা ছিল। যখন ইউপিএ সরকার এই প্রকল্প যখন চালু করছিল দেশের মধ্যে, অনেকেই সেখানে উষ্মা প্রকাশ করেছিলেন, অনেকেই সেখানে বিভ্রান্ত হয়েছিলেন। কি করে এত বড় প্রকল্প, এত পরিমাণে টাকার প্রয়োজন, কোটি কোটি মানুষের রোজগার, সেটা কি করে সম্ভব? ইউপিএ সরকার সেটা চালু করে দেশের মানুষের কাছে সেখানে প্রমাণ করেছে যে মানসিকতা যদি থাকে, পরিকল্পনা যদি সঠিক থাকে, তাহলে দেশের গরিব মানুষের অর্থ সামাজিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য দেশের সংসদে আইন তৈরি করে তাদের রোজগারের ব্যবস্থা সেখানে করা যায়। আমরা আজকেই অনশন থেকে দাবি করছি যে রেগার মজুরি অবিলম্বে 400 টাকা সেখানে করতে হবে। সেটা কংগ্রেসের দাবি। আজকে সারা দেশের সেখানে সেই দাবির সমর্থনে সেখানে অনশন করছি।